হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো। আমি একটা বৌদির বাড়ি গেছি। বৌদিদের বাড়িতে কি আছে? কালী পুজো। ওখানে কালী পুজোর জন্য নেমন্তন্ন করেছে, বাড়ির কালী পুজো। তো হয়তো রক্ষা মায়ের কালী পুজো, ঠিক আছে। তো ওখানে নেমন্তন্ন করে এসেছিলো আমাদেরকে। আমি আর বাবু বৌদির বাড়িতে গেছি। দেখো ওই যে বৌদি আমাদের সামনে সামনে যাচ্ছে, আমাদের ডেকে নিয়ে এসেছে। তো এখানে দেখো কত আলোকসজ্জায় সজ্জিত করেছে। মা আসছে, তাই মা অলরেডি চলে এসেছে। এই মাকে তৈরি করা হয় কাঁচা মাটি দিয়ে, সদ্য তৈরি করে সদ্য পুজো হয়। তারপরে ভোরের আলো উদয় হওয়ার আগে আগেই বিসর্জন করে দিতে হয়। তো বৌদি বললো যে আমাকে একটু ভেতরের পিকচার করতে। কত লোকজন চলে এসেছে দেখো। আমাদের মানে বৌদিদের আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব, সবাইকে নেমন্তন্ন করেছিল। সবাই এসেছে এখানে। পুজো হবে, তারপরে এখানে ভোগ প্রসাদও খাওয়ার ব্যবস্থা হয়েছে। তো দেখো পুজোর জন্য জোগাড় চলছে এখানে। ঠাকুরমশাই, দুটো ঠাকুরমশাই আছে, আর সবাই যারা পুজো আজার জোগাড় করে দিচ্ছে, হাতাহাতি করে দিচ্ছে, সবাই এখানে আছে। ঢাক ঢোল সব ব্যবস্থা করা আছে। আমি ঢাকের আওয়াজটা নিতে পারলাম না, কারণ ওখানেই আবার মাইকের আওয়াজ হচ্ছে, তাই জন্য আমি ঢাকের আওয়াজটা নিতে পারলাম না। দিতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু নিতে পারবো না তো কী হবে, সাউন্ডটাই দিয়ে দিলাম আমার কথাটা। তো দেখো মাকে সাজানো চলছে। মা কিন্তু সকালে তৈরি হয়েছে, সকালে না, দুপুর করে তৈরি হয়েছে, এখন অলরেডি কমপ্লিট। এবার সাজানো গোজানো চলছে। ঠাকুরমশাই যা কিছু সাজানোর, শোলার মুকুট, তারপরে মালা, এইসবগুলো পরাচ্ছেন। এই দেখো যে সামনে দাঁড়িয়ে আছে না, ওটা হলো আমার বৌদির ছেলে, মানে আমার ভাইপো। তো ওর ওর কারণেই কিন্তু এই পুজোটা হচ্ছে। তাই জন্য ও দেখো ধুতি পাঞ্জাবি পরে কত সুন্দর সেজে গুজে নিয়েছে। তো সবাই হচ্ছে পুজোর ওখানেই বসে সবাই অপেক্ষা করছে পুজোর জন্য। সারা রাত্রির ব্যাপী পুজো হবে মায়ের। তো আমি সারা রাত্রির ব্যাপী থাকতে পারবো না, যেটুকু থেকেছি সেটুকুই আমি ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছি। আর ওখানেই আমি বসেছিলাম, দেখছিলাম মাকে কিভাবে সাজানো চলছে। ভালো লাগছিল থাকতে, বসে থাকতে। এইটা নিয়ে মনে হচ্ছে 3 বছর চলছে আমাদের বৌদিদের পুজোটা। আমি 3 বছরই পুজোয় গেছি। কোনো দিন কিন্তু আমি রাত্রিরে থেকে গোটা পুজোটা দেখে আসতে পারিনি, আমার সেই ভাগ্যটা হয়নি হয়তো। হ্যাঁ, আর মাকে এমনি প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। ধূপ বাতি যা কিছু দিয়ে পুজো দিতে হয় মা বলে দিয়েছিল। মা বাড়িতে ছিল না, তো আমি আর বাবুই গেছিলাম। দেখো সবাই, আমাদের সবাই চেনা, মানে এখানেরই সবাই, পাড়ার সব দিদি বৌদি, তারপরে কাকিমা, সবাই এসেছে এই পুজো অনুষ্ঠানে। সবাই একদম, হয়তো সবাই পুজো দেখবে না, কিন্তু কিছু কিছু মানুষ যারা হচ্ছে পুজো দেখার জন্য এসেছে। এটা আমার কাকু, আমার পাশের বাড়ির কাকু, এটা কাকিমা, ওটা পুচকি। আচ্ছা, সবাই এসেছে দেখো, সবাই খুব উৎসাহিত। আমি ভিডিও করছি, মানে তোলার ইচ্ছা, মানে আমার যে একটা ভিডিও তোলার ইচ্ছা, ওরাও একটু সাথ না দিলে হয় না। তো ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে, আমি নমস্কারটা সেরে নিচ্ছি। দেখো আমাকে দেখতে পাচ্ছ কি তোমরা? আমি দেখো মাকে নমস্কার জানিয়ে এবার ভিডিওটা এন্ড করার পথে, কিন্তু একটু দেরি আছে। তো দেখো আলোকসজ্জায় সজ্জিত করেছে কেমন চারিদিকটা। আর ওখানে অনেক রকমের গাছপালা আছে, তো তার জন্য লাইটিং দিয়েছে। এত কালারিং এত ভালো লাগছে, যেন আমি একটা অন্য জগতে চলে এসেছি। মায়ের কাছে এত সুন্দর লাগছে জায়গাটা, চলে আসতে ইচ্ছে করছে না এরকম। সবাই ওখানে আছে, বাবুও আছে, বাবু একটু দূরেই ছিল। তো এখানে দেখো পুজো আজা দেখতে বসে গেছে সবাই, অনেকে বসে বসে পুজো দেখছে। এখনও ঘট ডোবানো হয়নি, তবে ঘট ডোবানোর ভিডিওটাও তোমাদের দেখাবো, তোমরা দেখবে। এখনও পর্যন্ত দেখো পুজোর জোগাড় চলছে, শুধু পুজোর জোগাড় চলছে। আমার পুজো দেখতে ভালোই লাগে। আমি যেখানে পুজো হয় দেখেছো, আমি সেখানেই পৌঁছে যাই। এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। বন্ধুরা, তোমরাও যদি কোথাও পুজো আজা দেখে থাকো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর এই পুজোটা তো অ্যাটেন্ড করাটা একটা ভাগ্যেরও ব্যাপার থাকে,
সেটা আমি ভাগ্যবতী, তাই জন্য পেয়েছি। তোমরাও দেখো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। দেখো মায়ের ঘর ডুবানো হয়ে গেছে, ঠাকুরমশাই ঘর ডুবিয়ে একদম নিয়ে চলে আসছে, ওখানে স্থাপন করবে ঘরটা, মা যেখানে থাকেন। দেখো চলে এসেছে সবাই ঘর ডুবিয়ে। এবার ঠাকুরমশাই হয়তো পুজোয় বসবেন, তাই জন্য ঘরটা ডুবিয়ে নিয়ে চলে আসলো। তো আমি ভয়েসটা দিচ্ছি, হয়তো আসতে শোনা যাবে, একটু কষ্ট করে শুনে নিও, একটু কষ্ট করে দেখো আমার ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। মায়ের পুজো বলে কথা, সবার ভাগ্যে হয় না পুজো দেখার। তো এই মা থাকেন না, সাথে সাথেই চলে যায়, তাই জন্য। তো এই দেখো কাকু দাঁড়িয়ে আছে, কাকিমা দাঁড়িয়ে আছে, সবাই অনেক, আর নাম বলছি না, সবাই আছে এখানে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ওয়াচিংয়ের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের, পুরো ওয়াচ করো। থ্যাংক ইউ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য কামনা রইল, অনেক অনেক ভালোবাসা রইল।